দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর কিছুদিন পরেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে। তোমাদের বাংলার টেক্সট পোর্শনে 3টি কবিতা পাঠ্য হিসেবে রয়েছে। অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং আফ্রিকা। এর মধ্যে আফ্রিকা এমনই একটি টেক্সট যেখানে কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন আসেনি। 3 নম্বর নয়, 5 নম্বর নয়, এমসিকিউ এর কথা বলছি না, 3 নম্বর বা 5 নম্বরের মধ্যে কিন্তু আফ্রিকার কোনো প্রশ্ন পড়েনি। অতএব তোমরা 2025 সালে যখন মাধ্যমিক দেবে, তোমাদের কাছে আফ্রিকা কবিতাটির ওপর থেকে যে কোনো ধরনের প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেহেতু তোমাদের লিখিত 40 নম্বরের দিচ্ছ, সেখানে 3 নম্বরের বা 4 নম্বরের যে ধরনেরই তোমরা প্রশ্ন পাও না কেন, আফ্রিকার থেকে একটি করে তোমরা কোশ্চেন অতি অবশ্যই পাবে। এবং আর যে বাদবাকি দুটি টেক্সট রয়েছে, কবিতা রয়েছে, তার মধ্যে অসুখী একজনের 3 নম্বরের প্রশ্ন এসেছিল 24 সালের মাধ্যমিকে। প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন, 3 নম্বর রয়েছে। তাহলে যেহেতু এখানে 3 নম্বরের প্রশ্ন এসছিল, 4 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 40 নম্বরের ওপরে হায়েস্ট মার্ক যদি 4 নম্বরেরও থাকে বা যদি 5 নম্বরেরও দেওয়া থাকে, তাহলে তোমরা বড় প্রশ্নের মধ্যে অসুখী একজনের প্রশ্ন পেতে পারো। আর প্রশ্নের দিকে আবার একটু লক্ষ্য করো। 5 নম্বরের প্রশ্নের মধ্যে যেহেতু তোমরা এর আগে পেয়েছো, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন। তা সেক্ষেত্রে আয় আরও বেঁধে বেঁধে থাকিতে যেহেতু রচনাধর্মী প্রশ্নের মধ্যে ছিল, তাই তোমরা 40 নম্বরের পরীক্ষায় 3 নম্বরের প্রশ্নে আফ্রিকার প্রশ্নের সঙ্গে অথবা হিসেবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার উপর থেকে প্রশ্ন পেতে পারো। তাহলে 40 নম্বরের পরীক্ষায় তোমরা 3 নম্বরের কবিতার প্রশ্ন থেকে একটি আফ্রিকার প্রশ্ন অতি অবশ্যই এবং সেই সঙ্গে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার ওপর থেকে পেতে পারো। আর হায়েস্ট যদি 4 নম্বর বা 5 নম্বর যে নাম্বারেরই প্রশ্ন থাকুক না কেন, সেখানে আফ্রিকার প্রশ্নের সঙ্গে একটি অসুখী একজন কবিতার প্রশ্ন তোমরা অল্টারনেটিভ হিসেবে পেতে পারো। দুটো অপশান থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তা এখানে যেহেতু আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথম অংশ থেকে লাইনটি তুলে প্রশ্ন এসেছে। অতএব এই কবিতাটিতে পুরো অংশটাই আমরা পড়ব। প্রথমের অতি সংক্ষিপ্ত অংশই রয়েছে, যেখানে কবি তার প্রিয়জনকে দোরগড়ায় অপেক্ষমান অবস্থায় ছেড়ে এসেছেন, সেই অংশের বর্ণনা। বিশেষত ইম্পর্টেন্ট তোমাদের কাছে কবিতার যেটা শেষ অংশ, যুদ্ধ আসার পর, তারপর যুদ্ধ এলো, এই লাইনের পর অংশটিতে যে যুদ্ধের প্রভাবে যে পরিস্থিতির কথা বর্ণনা করা হয়েছে, সেই অংশটা কিন্তু তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। আর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার ক্ষেত্রে যেহেতু প্রশ্ন এসেছিল শেষের দিক থেকে, তাই প্রথম অংশ বা প্রথম স্তবকে যেখানে বিভিন্ন রকম বা বিভিন্ন দিকের বিভিন্ন রকম প্রতিকূলতা বা বাধা বিপত্তির মূলক পরিস্থিতিগুলির চিত্র অঙ্কন করা হয়েছে, সেই প্রথম স্তবকটা কিন্তু তোমাদের ভালো করে তৈরি করতে হবে। আর আফ্রিকা কবিতার ক্ষেত্রে কোনো অংশেরই কোনো বাদ দেওয়ার ব্যাপার নেই বা কোথাও গুরুত্বহীন করার ব্যাপার নেই। প্রথম স্তবকে আফ্রিকা ভূমিখণ্ডের সূচনা এবং প্রথম স্তবকের দ্বিতীয় অংশে আফ্রিকা ভূমিখণ্ড কিভাবে তার স্বরূপ অর্থাৎ তার দুর্গমতা, রহস্যময়তা, দুর্বোধ্যতা নিয়ে তার পরিবেশ প্রকৃতি গড়ে তুলেছিল। তারপরে স্তবকে রয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কিভাবে আফ্রিকার জনসম্পদের ওপর অত্যাচার চালিয়েছিল নির্মম, এবং সেই সঙ্গে আফ্রিকার বনভূমি এবং মানব সম্পদ সমস্ত কিছুকে তারা লুণ্ঠন করে নিয়ে গেছিল, তার চিত্র। এরপর বৈপরীত্যমূলক চিত্র হিসেবে ইউরোপীয় সাম্রাজ্যবাদে সমুদ্রের অপর প্রান্তে কীরকম শান্তিপূর্ণ বা একটা নির্বিঘ্ন জীবনের পরিবেশ চিত্রিত হয়েছে। আর শেষ স্তবকে রয়েছে কবিতায় কবির ক্ষমা প্রার্থনা আফ্রিকা ভূমিখণ্ডের প্রতি, সেটাকেই তিনি সভ্যতার একমাত্র
শেষ পুণ্যবাণী হবে বলেই মনে করেছেন। এভাবেই পুরো কবিতাটার বিষয়বস্তু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং পুরো কবিতাটাই আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমরা ডেসক্রিপশানে দেখবে যে 3টি কবিতারই কিছু ভিডিও আমি লিঙ্ক সহ শেয়ার করে রেখেছি। আফ্রিকা হোক বা যে কোনো কবিতার ক্ষেত্রে যদি তোমাদের প্রয়োজন মনে হয় সেই ভিডিওগুলো খুলে দেখতে পারো। সেখানে প্রশ্ন উত্তর সহ ছোট বড় সব রকম প্রশ্ন উত্তর সহই আলোচনা রয়েছে এই টেক্সট পোর্শনগুলো। শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমরা কোন কবিতা থেকে কিভাবে পড়বে সেটাই আজকে আলোচনা করলাম। তাহলে আরও বেঁধে বেঁধে থাকি আর অসুখী একজন এই দুটি কবিতার ওপর থেকে ছোট প্রশ্নের জন্য যখন তোমরা টেস্ট এক্সামিনেশান দেবে তখন ছোট প্রশ্নের জন্য এই দুটি কবিতার থেকে প্রস্তুতি, আর আফ্রিকা থাকবে তোমাদের রচনাধর্মী বা 3 নম্বরের প্রশ্নের জন্য, যে কোনো রকম প্রশ্নের জন্য খুব জোর সহকারে একটা এই কবিতাটাকে তোমরা তৈরি করবে। তাহলে এভাবেই তোমরা এর আগেও তোমাদের কাছে যে গদ্য অংশ একটি মাত্র রয়েছে জ্ঞানচক্ষু, সেটিও আলোচনা করেছি যে কিভাবে তোমরা এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে, এবং আজকে তোমাদের কাছে 3টি কবিতা অংশের কিভাবে কত নম্বরের তোমরা প্রশ্ন সহকারে তৈরি করবে সেটা আলোচনা করলাম। এভাবেই মোটামুটি তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নাও।